আসসালামু আলাইকুম। This is Mamun. I am an English trainer. হ্যালো গাইস। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই শখ আছে। এটা দিয়ে কতভাবে আমাদের কথা বলে থাকি আমাদের মনের অজান্তে আমরা নিজেও জানি না। তো আমি অনুরোধ করব সবাইকে যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই শখ দিয়ে এই শখ আছে এটা দিয়ে কতভাবে যে মেক সেন্টেন্স করা যায় এটা আমি আপনাদের ক্লিয়ার করে দেব। তো ১ম এই জেনে নেওয়া যাক যে ফন্ড অফ এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে শখ আছে। আচ্ছা এটার স্ট্রাকচারটা জেনে নেওয়া যাক যেটা আমরা কিভাবে ব্যবহার করব। আমরা এটাকে ৩ ভাবে ব্যবহার করব। একটা হচ্ছে আপনার পজিটিভ ভাবে, আরেকটা হচ্ছে আপনার নেগেটিভ ভাবে, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ ভাবে। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস ফাউন্ড অফ। যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট। আর যদি ভার্ব না থাকে তাহলে যেকোনো নাউন হতে পারে, তারপর অবজেক্ট। তো চলুন আমরা কয়টা উদাহরণ নিয়ে নিই তাহলে বিষয়টা খুবই মজার হবে সবার কাছে। ১ম হচ্ছে যে আম্মু অসুস্থ, মানে রান্না করতেছে। তখন আমি আমার আম্মুকে বলছি যে, "আম্মু কি করতেছো?" আম্মু বলতেছে, "রান্না করতেছি।" তখন আম্মু বলতেছে, "একটু রান্নাটা করে দে না।" তখন আমি বলি যে, "আমার এই খাবার-টাবার রান্না করার শখ নাই।" এই যে বললাম যে, "আমার খাবার-টাবার রান্না করার শখ নাই।" এটাকে আমরা কিভাবে বলবো? যে, "I am not fond of কুকিং ফুড।" ঠিক আছে? আর যদি আমরা পজিটিভ ভাবে বলি যে, "আমার রান্না করার শখ আছে।" I am fond of কুকিং ফুড। আচ্ছা। এবার যদি আমি এটাকে ইন্টারোগেটিভ ভাবে বলি যে, "তোমার কি খাবার রান্না করার শখ আছে? আর ইউ ফন্ড অফ কুকিং ফুড?" আচ্ছা। এবার আমি যদি এটাকে জাস্ট পাস্টে করি নাউন দিয়ে, যেমন আমার চায়ের শখ ছিল। I was fond of tea। ঠিক আছে? এবার যদি বলি যে আমার চায়ের শখ ছিল না। I was not fond of tea। আচ্ছা পরবর্তীতে বলি যে তার মুভি দেখার শখ আছে। He is fond of watching movies। এখন যদি বলি যে তার মুভি দেখার শখ-টখ নাই। He is not fond of watching movies। আচ্ছা, তারপর আমরা বলতে পারি যে আমার গান গাওয়ার শখ আছে। I am fond of singing a song। এখন আমি বলতে পারি না ভাই আমার এই গান-টান গাওয়ার এই শখ-টখ নাই। I am not fond of singing a song। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি যে আমার প্রতি বছর স্টেশনে যাওয়ার শখ ছিল। I was fond of going to station every year। আমার আম্মুর খাবার রান্না করার শখ আছে। My mom is fond of cooking food। আমার আম্মুর এই খাবার রান্না-টান্না করার শখ নাই। My mom is not fond of cooking food। আচ্ছা, এবার যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ ভাবে বলি তো কিভাবে বলবো? যেমন তোমার কি গাড়ি চালানোর শখ আছে? Are you fond of driving a car? ভাই আমার গাড়ি-টাড়ি চালানোর এই শখ-টখ নাই। I am not fond of driving a car। হ্যাঁ, তোমার কি গান শোনার শখ আছে? Are you fond of listening to song? যে তোমার কি গান গাওয়ার শখ আছে? Are you fond of singing a song? আমার এই গান-টান গাওয়ার শখ নেই। I am not fond of singing a song। তারপর বলতে পারি যে তোমার কি বাগান করার শখ ছিল? Were you fond of gardening? আমার ওই সময় আমার বাগান করার শখ ছিল না। I was not fond of gardening that time। ওই সময় বলছি তোমার কি ইউটিউবার হওয়ার শখ ছিল? Were you fond of getting a YouTuber? না, ওই সময় আমার ইউটিউবার হওয়ার শখ ছিল না। I was not fond of getting a YouTuber that time। এখন নাউন দিয়ে করা যাক। একটা সময় আমার মিউজিকের শখ ছিল। Once upon a time I was fond of music। একটা সময় আমার গাড়ির শখ ছিল। Once upon a time I was fond of a car। একটা সময় আমার মুভির শখ ছিল। Once upon a time I was fond of a movie। তো এইভাবে করে আপনারা ইন্টারোগেটিভ তারপর হচ্ছে পজিটিভ, নেগেটিভ করে মিক্স সেন্টেন্স তৈরি করবেন। আমি আবারও বলে দিচ্ছি প্র্যাকটিস না করলে আপনার কখনোই কিন্তু ইংরেজিতে যে আপনার যে ফ্লুয়েন্সি এটা কখনোই আসবে না। ঠিক আছে? আপনারা কিপ অন কন্টিনিউ কথা বলতে পারবেন না। সো ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ গাইস। আসসালামু আলাইকুম।